নমস্কার, ডব্লিউবি হেলথের ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। রিসেন্টলি 12 ডিসেম্বর 2024-এ বেরিয়েছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস নোটিফিকেশনটি দেখে নেব, তার সঙ্গে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো সবার প্রথমে একটা তোমাদেরকে কথা বলে রাখি, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। তোমরা যদি ডিএমএলটি এবং বিএমএলটি পাস আউট স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, রাজ্যের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে। তো চলো আমরা ডিটেলস নোটিফিকেশনটি দেখে নিই। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে 12 ডিসেম্বর 2024-এ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটি পোস্টই রয়েছে, কিন্তু এই পোস্টিংটি দেওয়া হবে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের ব্লাড সেন্টার বিসিএসইউতে, অর্থাৎ ব্লাড ব্যাংকে কিন্তু পোস্টিংটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। টোটাল ভ্যাকেন্সি একটি মাত্র সিট রয়েছে আনরিজার্ভের জন্য। কিন্তু মজার বিষয়, এখানে কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র ডিএমএলটি অথবা বিএমএলটি পাস আউট হলেই চলবে, এবং এখানে পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, সায়েন্স বিফোর অবটেনিং ডিপ্লোমা অর ডিগ্রি। অনেক এমন স্টুডেন্ট আছে যারা আর্টস থেকে ডিএমএলটি অথবা বিএমএলটি করে নিয়েছে, তারা পরে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে ওপেন স্কুল থেকে পড়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ তোমার যদি আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে থাকে, তারপরে তুমি ডিএমএলটি এবং বিএমএলটি ডিগ্রিটা করো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া রয়েছে 6 মান্থসের এক্সপিরিয়েন্স বা 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে ডিএমএলটির পরে বা বিএমএলটির পরে, বা ব্লাড ব্যাংকে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমার ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স হিসেবে তোমাকে গণ্য করা হবে। এখানে রিমিউনেশন রয়েছে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে। এজ লিমিট রয়েছে 1/1/2024 অনুযায়ী আপার এজ লিমিট 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী যাতে 40 বছর হয় তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এখানটায় কিন্তু ডিএমএলটি অথবা বিএমএলটি পাস আউট হলেই যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের ব্লাড ব্যাংকে কিন্তু এই পোস্টিংটি দেওয়া হবে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্টস হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, অর্থাৎ বাংলা ইংরেজি কিন্তু নর্মালি জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলাকেই বোঝানো হয়, বাংলা কিন্তু জানতে হবে। আর এখানটা আধার কার্ড, ভোটার কার্ড থাকতে হবে। কাস্ট ক্যাটাগরি থাকলে তার ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট থাকবে, আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড। ঠিক আছে, যদি তোমাদের ক্যাটাগরি থাকে তাহলে তোমরা এখানে 50 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া তো কোনো বেনিফিট পাবে না, কারণ একটি মাত্র সিটি রয়েছে রিজার্ভের জন্য। আর এখানটায় দেখো কাস্ট সার্টিফিকেট বা এই সমস্ত কিছু যেগুলো বলেছে, যে মেন বিষয়টা 14 নম্বরের যে পয়েন্টটা, অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু ভিজিট hrwbhealth.gov.in online application from 14 December 2024, last date of the registration on an online fees payment 29th December 2024 and the last date of online submission application 1/1/2025 29/12/2024 মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করে দিতে হবে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশনে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, যে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং 50 টাকা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু 50 টাকা করে লাগবে ফর্মটি ফিল আপ করার জন্য। আর এখানে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বাদে আর কিছু নেই। তো এখানটায় এই জেনারেল ইনস্ট্রাকশনগুলোই লেখা রয়েছে, সেরকম আর কিছু নেই। তো তোমরা কিন্তু যদি এলিজিবল হও তাহলে কিন্তু তোমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারো ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 14 ডিসেম্বর 2024 থেকেই পোর্টাল খুলে যাবে, তোমরা সেখানটায় গিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই কিভাবে করতে হবে আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে, স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন করে, ফিস পেমেন্ট করে। কারণ ফিস পেমেন্ট করাতে কিন্তু অনেকেরই সমস্যা হয়। তো যারা যারা ইন্টারেস্টেড এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, যারা ডিএমএলটি এবং বিএমএলটি পাস আউট হয়, তোমরা বসে আছো এখনো কোথাও কিছু করছো না, তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এই কন্ট্রাক্ট পিরিয়ডটি কিন্তু এক্সটেন্ড হতে পারে যদি তোমাদের কাজ ঠিকঠাক থাকে, এবং এটি কিন্তু ম্যাক্সিমাম 60 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এই কন্ট্রাকচুয়ালের আন্ডারে কাজ করতে পারবে। কারণ এই ব্লাড ব্যাংকিং, এনএইচএম এর যে সমস্ত প্রজেক্টগুলো, প্রোগ্রামগুলো রয়েছে,
সেগুলো কিন্তু 60 ইয়ার্স পর্যন্ত কন্ট্রাক্ট পিরিয়ড করে দেওয়া হয়েছে। ইনিশিয়ালি এটা 1 বছর থাকবে, কিন্তু পরে তোমাদের এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা এক্সটেন্ড হবে। তো কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে তোমরা, চলো আমরা সেটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো তোমাদেরকে সিম্পলি গুগলে সার্চ করতে হবে WB হেলথ। WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ঢুকে যেতে হবে। WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যখনই ঢুকবে তোমার কিন্তু এই বাঁদিকের কর্নারে একটা রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে যখনই তুমি ক্লিক করবে তখন কিন্তু এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখান থেকে কিন্তু তুমি এই নোটিফিকেশনের যে পিডিএফটি সেটা কিন্তু পেয়ে যাবে, আমি যেটা তোমাদেরকে এতক্ষণ দেখালাম। আর উপরে যে এই লেখাটা ভাসছে এখানটায় যদি তোমরা ক্লিক করো, দেখো এখানটায় রিক্রুটমেন্ট সেকশনে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার NHM, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা পেজ ওপেন হবে, সেই পেজে কিন্তু এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আদার যে রিক্রুটমেন্টগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে হয় WB হেলথে স্বাস্থ্য ভবনে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানে তোমাদের কি করতে হবে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে তোমরা যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে কাস্ট সিলেক্ট করবে, ফোন নাম্বার দেবে, সমস্ত কিছু দিয়ে তোমাদের এখানে সেভ করতে হবে। সেভ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ইউনিক আইডি জেনারেট হবে, অর্থাৎ তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে তুমি যখন ক্লিক করবে তখন কিন্তু তোমাকে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে তুমি যখন সাবমিটে ক্লিক করবে তোমাদের কিন্তু পেমেন্টের অপশন আসবে, তারপরে তোমাদের পেমেন্টটা করতে হবে। যদি তোমাদের কাস্ট ক্যাটাগরি থাকে তাহলে 50 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি তোমরা আনরিজার্ভড হও বা জেনারেল ক্যাটাগরি হও তাহলে তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা পেমেন্ট করার পরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাট চলে আসবে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদের ফর্মটি সাবমিট করে দিতে হবে। এর বাইরে কিন্তু কোনো কাজ নেই। এরপরে আবার WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ সেকশনে, রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হবে, অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা ইন্টারভিউর জন্য তোমাদেরকে কল করা হবে। তো এই WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশন থেকে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা যদি তোমরা বলো তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।